ঢাকা রংপুর মহাসড়কের রংপুরের যে দমদমা ব্রিজটি রয়েছে, দমদমা ব্রিজ পার হয়েই ঠিক দমদমা ব্রিজের সামনেই কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। আপনারা দেখছেন যে একটি বাস কিন্তু এই মুহূর্তে একটি পিলারে লাগিয়ে দিয়েছে। মূলত মূলত বাসের ডান পাশের যে চাকা সেটি ব্লাস্ট হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার পরপরই কিন্তু আমরা জেনেছি যে বাসটির যে সামনের অংশ সেটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায়, এবং তাতে কিন্তু একজন মহিলা নিহত হয়েছেন এবং সেই সাথে 20 থেকে 30 জন যাত্রী কিন্তু আহত হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই দুর্ঘটনার জায়গাতেই, এবং বাসটির ঠিক সামনে আমরা দেখানোর চেষ্টা করছি রংপুরে যেই দমদমা ব্রিজ রয়েছে, দমদমা ব্রিজের ঠিক সামনে থেকে আপনারা দেখছেন যে বাসের একেবারেই যে মাঝ বরাবর জায়গাটি রয়েছে সেটি কিন্তু পিলারে লাগার কারণে একেবারে দুমড়ে মুচড়ে যায়, এবং দুমড়ে মুচড়ে যাওয়ার পর কারণে কিন্তু বাসে যে যাত্রীরা ছিলেন সকলেই কিন্তু বেশ আঘাত পায়। এবং এখন কিন্তু আমরা এখানে এসে যেমনটি শুনলাম, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে একজন মহিলা, ষাটোর্ধ্ব মহিলা, তিনি কিন্তু ডাক্তার দেখানোর জন্য রংপুরে গিয়েছিলেন এবং তিনি কিন্তু নিহত হয়েছেন, এবং তার সাথে কিন্তু তার হাজবেন্ডও ছিলেন এবং তিনিও কিন্তু আহত হয়েছেন, এবং সেই সাথে প্রায় 30 থেকে 35 জন যাত্রী কিন্তু এখানে আহত হয়েছেন। যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটি কিন্তু পিলারে একেবারে লেগে যায়, এবং ড্রাইভারের যে সিট সেই সিটের পাশেই কিন্তু পিলারে লেগে যায়, এবং তার কারণে কিন্তু বাসের ভিতরে যে যাত্রীগুলো ছিল সবাই কিন্তু ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। একটু যদি আপনাদের দেখায় যে বাসের এই সামনে যে চাকাটি দেখা যাচ্ছে এই মুহূর্তে, এই চাকাটি ব্লাস্ট হওয়ার কারণেই কিন্তু বাসটি তার নিয়ন্ত্রণ হারায়, এবং নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার চেষ্টা করে এখানকার যে পিলার রয়েছে সেই পিলারে বাসটি ঠেকিয়ে যেন কোনোভাবে বাসটি রক্ষা করা যায়, তবে সেটি কিন্তু সম্ভব হয়নি। নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে কিন্তু সেটি পিলারের মাঝ বরাবর লেগে যায়। আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু বলছেন যে এখানে আসলে ড্রাইভার অনেক চেষ্টা করেছেন যেন এই বাসটিকে সেভ করা যায় এবং বাসের যে যাত্রীরা আছেন তাদেরকে সেভ করা যায়। প্রত্যক্ষদর্শীরা কিন্তু এটিও বলছেন যে যদি এই পিলারে না লাগতো সেক্ষেত্রে কিন্তু এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উল্টে যেত, তখন কিন্তু হতাহতের সংখ্যা আরো বাড়তে পারতো। সব মিলিয়ে এখন কিন্তু আমরা কথা বলেছি এখানে মিঠাপুকুর থানা পুলিশের সাথে এবং হাইওয়ে পুলিশের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু যে ক্রেন রয়েছে পুলিশের সেটি আসার পরে এই বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে, এবং পুলিশের সহযোগিতায় কিন্তু রাস্তার দুই পাশে ক্লিয়ার রাখা হয়েছে, যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা পুলিশ সদস্য রয়েছেন তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশ সদস্য এখানে উপস্থিত হন, এবং সেই সাথে তারা কিন্তু পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করেই যারা আহত যাত্রী রয়েছেন সেই যাত্রীদের মেডিকেলে পাঠানো হয়, রংপুর মেডিকেলে পাঠানো হয়। তারা এখন কিন্তু রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। আমরা রয়েছি দমদমা ব্রিজের ঠিক সামনেই। দমদমা ব্রিজের পরে কিন্তু মডার্ন মোড়, অর্থাৎ আমরা দমদমা ব্রিজের ঠিক এপারে রয়েছি, অর্থাৎ মিঠাপুকুর অংশে রয়েছি, এবং এইখানে কিন্তু এই যে পিলারটি দেখা যাচ্ছে পিলারের সাথেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। মূলত বাসের যে সামনের ডান পাশের যে চাকা সেটি ব্লাস্ট হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু এইখানে যে রক্তের দাগ সেটি লেগে আছে, এবং বাসের যে ভিতরের অবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রতিটি সিটি কিন্তু ভেঙে পড়েছে, এবং যেমনটি এখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মহিলা নিহত হয়েছেন তিনি কিন্তু সামনের সিটে এইখানে বসেছিলেন, এবং পিছনের সিটে কিন্তু তার হাজবেন্ড বসেছিল। দর্শক দেখছেন রংপুর সংবাদ 24 লাইভ। আমরা রয়েছি রংপুরের দমদমা ব্রিজ ঠিক সামনে। এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কি ঘটেছিল এখানে। ভাই, আপনি তো ছিলেন এখানে, কি ঘটেছিল একটু বলবেন? আমরা ব্যালকনি বসেছিলাম, এই জায়গায়
বাসটা এদিকে যাচ্ছিল, ওই চাকা বাস্ট হয়ে বাস এই যায় তো লাগাই দিচ্ছে। ভাই প্রথমে হচ্ছে গিয়ে চাকাটা বাস্ট হওয়ার কারণে, সামন চাকা বাস্ট হয়েছে, তো বাস্ট হওয়ার কারণে নিয়ন্ত্রণ করতে পারে নাই। নিয়ন্ত্রণ না করতে পারে যে রাস্তার মাঝ বরাবর যে পিলার আছে ওখানে ড্রাইভার এখন চলে আসছে এই সাইডে, এক কথায় ডান সাইডে আসার পর আমাদের হচ্ছে গিয়ে পিলারে লাগাই দেওয়ার পর সব যাত্রী দেখা গেছে হচ্ছে কোচেন থেকে একটা ঝাঁকি পাইছে, ঝাঁকি পাওয়ার কারণে সব টোপলা হয়ে গেছে। কেউ মাথায় আঘাত পাইছে, একজন মহিলা মারা গেছে, আর ড্রাইভার তো পাওয়াটা ভেঙে গেছে, অনেকের বুকে আঘাত লাগছে, মাথা ফেটে গেছে, অনেক আহত, মোটামুটি আহত অনেক। তাদের কি করা হয়েছে? তাদের আমরা এখানকার এলাকাবাসী সবাই মিলে আমরা সহযোগিতা করে তাদের মেডিকেলে পাঠাইছি, অতি দ্রুত আমরা মেডিকেলে তাদেরকে পাঠাইছি। দর্শক, কথা বলছিলাম দুজন প্রত্যক্ষদর্শীর সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে মূলত কিন্তু এই সামনের চাকা ব্লাস্ট হওয়ার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই যে পিলারটি দেখছেন, এই পিলারে কিন্তু একেবারে মাঝ বরাবর লেগে যায় এবং তারপরে কিন্তু সামনের যে অংশটি সেটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সামনের যে দুটি চাকা রয়েছে দুটি কিন্তু ভেঙে যায়, ভেঙে কিন্তু একেবারে রাস্তার সাথে লেগে গেছে। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু এটিও বলছেন যে ড্রাইভার কিন্তু খুব চেষ্টা করেছেন বাসটিকে নিয়ন্ত্রণ করার, তবে দুর্ভাগ্যবশত কিন্তু তিনি সেটিতে ব্যর্থ হন এবং তারপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আমরা কথা বলেছিলাম মিঠাপুকুর থানা পুলিশের সাথে এবং সেই সাথে হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে যারা আহত আছেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই যে গাড়িটি এখন রাস্তায় রয়েছে সেটিও কিন্তু এখান থেকে উদ্ধার করার প্রসেস করা হচ্ছে এবং খুব দ্রুত যে উদ্ধার ক্রেন রয়েছে সেটি আসবে এখানে এবং আসার পর কিন্তু এই গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। দর্শক দেখছেন রংপুর সংবাদ 24 লাইভ। আমরা রয়েছি রংপুরের যে দমদমা ব্রিজটি রয়েছে অর্থাৎ মিঠাপুকুরের শেষ সীমানা এবং রংপুরের যে শুরুর সীমানা দমদমা ব্রিজ, সেই দমদমা ব্রিজের ঠিক সামনেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যেমনটি দেখছেন যে এখানে যে পিলারটি রয়েছে এই পিলারে কিন্তু লেগে যাওয়ার কারণে বাস পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদের বলছেন যে বাসের যে সামনের ডান পাশের চাকাটি রয়েছে সেটি ব্লাস্ট হওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনা। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা রয়েছি রংপুরের দমদমা ব্রিজের ঠিক সামনে, এখানে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে অর্থাৎ 1.5 ঘন্টা খানিক আগে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং তারপরে কিন্তু যারা এখানে আহত হয়েছেন 30 থেকে 35 জন তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে এবং একজন বৃদ্ধাও কিন্তু এখানে নিহত হয়েছেন। তার সাথে কিন্তু তার হাজবেন্ডও ছিলেন, তিনি এই দুর্ঘটনায় কিন্তু আহত হয়েছেন। দর্শক, এ ছিল এখানকার সর্বশেষ। যারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। রংপুর সহ সারা দেশের সকল খবর সবার আগে পেতে রংপুর সংবাদ 24 পেজটি ফলো দিন।